নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ দেখাবো কলাই ডালের বড়ি দিয়ে বাঁধাকপির ঘন্ট। প্রথমে এই বাঁধাকপি আমি কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এই যে আলু কেটে নিয়েছি এবং উপকরণ থাকছে সর্ষের তেল, হলুদ, চিনি, আদা এবং জিরে বাটা, লবণ, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো এবং কাঁচা লঙ্কা চেরা। এখানে থাকছে কলাই ডালের বড়ি এবং একটু আটা। এই যে দেখে নিন ভালো করে। প্রথমে কড়াই গরম করে তাতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে এবার ফোড়নটা আমি দিয়ে দেব। ফোড়ন দিয়ে এবার বড়িটা আমি হালকা ভেজে তুলে নেব। এরপরে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে, তেল গরম হয়ে এলে আলু দিয়ে একটু ভেজে নেব। আচ্ছা, এরপরে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। স্বাদ মতো একটু নুন দিয়ে দেব এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। বেশ একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এক এক করে আদা বাটা, জিরে বাটা এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য দিয়ে দেব। আপনারা না চাইলে এটি নাও দিতে পারেন। এবার একটুখানি জল দিয়ে আমি এটিকে ভালো করে কষিয়ে নেব। জল দিলে পারে মশলাটি পুড়ে যাবে না। আচ্ছা, এরপরে দুটি টমেটো দিয়ে দেব এবং ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে আমি এর মধ্যে বাঁধাকপিটি দিয়ে দিচ্ছি। যেহেতু এখন বাঁধাকপির সিজন, ওই জন্য আমি বাঁধাকপিটি ভাপাইনি। না ভাপালেও বেশ সুন্দর এখন সিদ্ধ হয়ে যায়। বাঁধাকপি দিয়ে এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার স্বাদ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে 5 মিনিট মতো মিডিয়াম আঁচে আমি সিদ্ধ করে নেব এটিকে ঢাকা দিয়ে। এই যে দেখুন, সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপি আমার। আবার একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব এবং চেক করে নেব আলুগুলো গলেছে কিনা। বেশ ভালোই সুন্দর গলে গেছে কিন্তু। এবার দেখুন, এবার আমি ফোড়ন দিয়ে যে বড়িটা তুলে রেখেছিলাম সেটা এবার মিশিয়ে দেবো এর সাথে। ফোড়ন কিন্তু আগে এইভাবে তুলে রেখে পরে যদি আমরা মিশাই তাহলে কিন্তু এর ঘ্রাণটা অনেক সুন্দর হয়। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। এই যে দেখুন, একটু আটা নিয়ে নিয়েছি আর একটু গরম মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি। এটিকে আমি একটু জল দিয়ে একটু গুলিয়ে নেব। এবার এটিকে বাঁধাকপির সাথে মিশিয়ে দেব এবং ভালো করে নেড়ে চেড়ে নেব। এই আটা দেওয়ার জন্য কিন্তু বাঁধাকপির ঘন্টে বেশ একটা মাখো মাখো ব্যাপার আসে। এটি অবশ্যই আপনারা দেবেন। আর গরম মশলায় একটু ফ্লেভারটা ভালো আনবে। ব্যাস, এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে বাঁধাকপির ঘন্ট। এবার এটিকে আমি নামিয়ে নেব। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এটি ট্রাই করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক ভালোবাসা দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার।